গুমের ঘটনার জন্য আরেকটি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী, যাকে 2018 সালের 17 নভেম্বর বাসাবোধ থেকে তার যে ব্যবসায়িক কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। ডিবির তদানীন্তন অফিসার মশিউরের নির্দেশে তাকে তোলা হয়েছে, এই কথা বলে তাকে নিয়ে যায়। তাকে চোখ বন্ধ করে হাত পা বেঁধে ডিবি অফিসে আটকে রাখে। 26 নভেম্বর তাকে ছেড়ে দেয়। এই সময় পর্যন্ত পুরোটা সময় তাকে ব্লাইন্ড ফোল্ডেড করে তার হাত পা বেঁধে হাত পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের ব্যাপারে, নেতাদের ব্যাপারে, বিশেষ করে জামাত ইসলামের ব্যাপারে তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং এইভাবে নির্যাতন করে 26 নভেম্বর তার অফিস থেকে এক বস্তা বিস্ফোরক সদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। এই মর্মে একটা মামলা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় জেল থেকে পরবর্তী সময়ে সে জামিন পেয়েছিল। এই যে 17 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আনলফুলি তাকে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা, পরিবারকে জানতে না দিয়ে, এই ঘটনার দায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। মোটা দাগে এই পর্যন্ত আজকের কাছে আমাদের আজকেরটাই বলা যায়। সে কি জামাতের কর্মী পাবে? সে জামাতের কর্মী। কত সাল থেকে কত সাল স্পেসিফিক করেছে তারা ঘটনাকে উল্লেখ করে সে একই সাথে এই সরকারের যত অর্থাৎ অতীত সরকারের বিভিন্ন সময় যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারক এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কীভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব, বাট উনি চেয়েছেন যে একেবারে এই কত সাল থেকে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত গুমের ঘটনা ঘটেছে উনি সব কয়টারই বিচার চেয়েছেন, ইনক্লুডিং ওনার ইন্ডিভিজুয়ালি ওনার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটার ব্যাপারে বলেছেন। বাকিটা আমরা আইনগতভাবে ভেবে চিন্তে পদক্ষেপ করব। এটা হলো 25 জন প্রধানমন্ত্রী সহ। নিজেই আছে এখানে, আর আসাদুল আমিনের মামা আছে।